আমার সামনে দেখতে পাচ্ছেন সেই মালটার মধ্যে সবথেকে বড় বিল্ডিং মার্কেরু সেই বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে মালটার সেন্ট জর্জ বে বিচ। এই বিচটির এখন অন্যরূপ দেখছেন, এখানে দেখছেন কোনো মানুষজন কিচ্ছু নেই, কারণ এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন মালটার শীতের নাইট লাইফ এবং গরমের নাইট লাইফ আসলেই কেমন হয়। হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আমার নতুন একটা ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই। তো আমি এখন আছি মাল্টার সেন্ট পলস বে, আর এখান থেকে আমি যাচ্ছি মাল্টার ব্যস্ততম সিটি সেন্ট জুলিয়ান। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন মাল্টার মধ্যে সবথেকে বড় বিল্ডিং এবং মাল্টার নাইট লাইফ এবং মাল্টার সেন্ট জুলিয়ান সিটি, যেটা অনেক ব্যস্ততম সিটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, অনেক ভালো লাগবে, আরও অনেক কিছু দেখতে পাবেন। তো যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমি মাল্টার কোন জায়গায় থাকি। তো আমি এখন সেন্ট পলস বে আছি, আর এখান থেকে আমাকে বাস নিয়ে সেন্ট জুলিয়ান যেতে হবে। তা হয়তো বাসে 15 থেকে 20 মিনিট লাগবে। আর এখন এখানকার টেম্পারেচার 13 ডিগ্রি, তারপরেও ঠান্ডা হাওয়া ভেসে আসছে, যে কারণে ঠান্ডাটা একটু বেশি লাগছে। তো দেখতে পাচ্ছেন সামনে এখানে কনস্ট্রাকশন কাজ চলছে। আমি যখনই সেন্ট জুলিয়ান যাই বেশিরভাগ সময় আমার সাথে ঘটে থাকে, বাসগুলো আমার চোখের সামনে দিয়ে চলে যায়। 2-1 মিনিটের জন্য বাসগুলো ধরতে পারি না। এই এখন যে বাসটি গেল দেখতে পেলেন, এরকমভাবে যখন আমি ডিউটি যাই তখন আমার সাথে এই ঘটনাটি ঘটে থাকে। আমার পিছনে বাস চলে এসছে, আর আমি এখন যাচ্ছি বাস ধরতে। দেখেন আমার পিছনে বাস আসছে। এখানে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে, বাসের জন্য অপেক্ষা করছে। 212 নম্বর বাস, আর এখানকার বাস ফ্রি, তাই পেমেন্টের কোনো প্রবলেম নেই। যে কোনো জায়গায় আপনি ট্রাভেল করেন বিনামূল্যে। বাসটিতে উঠে দেখি তেমন একটা বেশি ভিড় নেই। অনেক সময় বসার জন্য সিট পাওয়া যায় না, আবার অনেক সময় দেখতে পাচ্ছেন সিট খালি থাকে। জানলার ফাঁক দিয়ে দেখা যায় একটি সুন্দর সমুদ্র। মেঘলা মেঘলা আবহাওয়া, তাই সমুদ্র থেকে জোর জোরে বাতাস ভেসে আসছে। তো গাইজ, আপনাদেরকে একটা জিনিস দেখাই, না দেখালেই নয়। এখানে লেবু গাছ দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে লেবু ধরেছে, আর সব লেবুগুলো কিন্তু পেকে গেছে। দেখেন এখানে অনেকগুলো লেবু গাছ রয়েছে। আর মালটাতে আপনি যেখানে যাবেন, যে কোনো বাড়িতে যাবেন, লেবু গাছ দেখতে পাবেন। আর সব বাড়িতে দেখবেন এরকম পাকা পাকা লেবু। আর এখানে লেবু গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে লেবু ধরে, কিন্তু খাওয়ার লোক নেই। সেই লেবুগুলো পড়ে পড়ে নষ্ট হয়, না এরা কাউকে দেয়, না ঠিকমতো এরা বিক্রি করে। সব লেবুগুলো পড়ে পড়ে নষ্ট হয়। তা দেখে বুঝতে একটু অনুমান করতে পারছেন যে একটা লেবু কিন্তু এখানে কাঁচা নেই, সব পেকে গেছে। আর কয়েকদিন বাই লেবুগুলো থাকবে, সব কিন্তু পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। আমি বাস থেকে নেমে পড়েছি, আর আমি এখন রয়েছি পেমব্রোকে। আমার সামনে রয়েছে সেন্ট জুলিয়ান। আমি সবার প্রথমে এখান থেকে যাচ্ছি সেন্ট জর্জ বে, যেটা সেন্ট জুলিয়ানের মধ্যে অবস্থিত। অনেক সুন্দর একটি বিচ, যেখানে গরমের সময় মানে দেশ বিদেশ থেকে মানে একটা মেলা বসে না, সেরকম মানুষের একটা মেলা বসে। সেখানে মানুষ তারা স্নান টান করে আর গরমের মধ্যে শুয়ে তারা রোদ পায়। কারণ ইউরোপের অনেক দেশ আছে যেখানে ঠিকমতো মানে রোদ পায় না। ইউরোপ, ইউকে এগুলো থেকে মানুষ বিভিন্ন দেশ থেকে আসে এই মালটাতে রোদ পাতে, তাদের হলিডে কাটাতে। তো একটা জিনিস দেখায়, এখানে দেখতে পাচ্ছেন এটা একটা খেলার গ্রাউন্ড। মাল্টার বিভিন্ন জায়গায় এরকম ফুটবল গ্রাউন্ড আপনারা দেখতে পাবেন, যেখানে ফুটবল খেলার জন্য আপনাকে কিন্তু পে করতে হবে। আপনি পাবলিক কোনো গ্রাউন্ড পাবেন না যেখানে গিয়ে আপনি নিজের ইচ্ছা মতো ফুটবল খেলবেন। এখানে কিন্তু আপনি ফুটবল খেলতে গেলে আপনাকে পে করতে হবে। তা যতগুলো গ্রাউন্ড দেখছেন সবই কিন্তু এরকম নেট দিয়ে ঘেরা আছে। আর এখানে পে করতে হলে আপনাকে ঘন্টা হিসাবে পে করতে হবে। আমার সামনে দেখতে পাচ্ছেন সেই মাল্টার মধ্যে সবথেকে বড় বিল্ডিং মার্কেরু সেই বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে। অনেক দূর থেকে দেখা যায়। এই বিল্ডিংটির আশেপাশে কোনো বড় বিল্ডিং না থাকার কারণে যখন আপনি বুজিবাস থেকে আসবেন, অনেক দূর থেকে এই বিল্ডিংটি দেখতে পাবেন। আর এটা হচ্ছে মাল্টার সেন্ট জর্জ বে বিচ। এই বিচটির এখন অন্যরূপ দেখছেন, এখানে দেখছেন কোনো মানুষজন কিচ্ছু নেই, কারণ হচ্ছে এখন শীতকাল। শীতকালে অনেক জোর জোরে হাওয়া বাতাস বয়, আর এখন দেখছেন অনেক জোর জোরে ঢেউ উঠছে। গরমের সময় পানি পুরো শান্ত থাকে, এই জায়গায় পানি পুরো চুপচাপ থাকে। আর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তারা তাদের হলিডে কাটানোর জন্য। ওই যে ফাঁকা জায়গাটি দেখছেন, এখানে পুরো মানুষ শাটপাট হয়ে শুয়ে থাকে। মানে এখানে দেখলে পরে বুঝতে পারবেন একটা মানে কি বলবো, একটা গোয়ালের যেমন গরু ছাগলের গোয়ালের যেমন যে পরিমাণে গরু ছাগল থাকে, সেইরকমভাবে মানুষ এখানে গিজগিজ গিজগিজ করে। সবাই স্নান করে এই জায়গাতে গরমে শুয়ে থাকে, তারা রোদ পোয়ায়।
আর এই বীজটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বীজ। আর গরমের সময় আসলে পরে এখানে দেখতে পাবেন অনেক ছোট ছোট যে নাও, ছোট ছোট বোট দেখতে পাবেন। এই যে খালি জায়গাটি দেখছেন গাইস, এটা সবই কাঁকড়। আর এই জায়গাটিতে গরমের সময় কি পরিমাণে যে লোকজন থাকে সেটা বলে বোঝাতে পারবো না আমি। এখন এই জায়গাটি দেখতে পাচ্ছেন একেবারে খালি জায়গা, এখানে একটা মানুষও নেই। গরমের সময় এই জায়গাটা মানুষে গিজগিজ করে, এত পরিমাণে মানুষ থাকে। আর এই জায়গাটি এই জায়গাটি বলতে দেশটি গরমের জন্য নির্ভর করে, কারণ গরমে যত বিজনেস, যত লোকজন আসবে তত বিজনেস, হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে শুরু করে ট্রান্সপোর্ট সমস্ত বিজনেস গরমের সময় চলে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন হুগোস হোটেল, ওই দিকে রয়েছে কোণা থেকে দেখা যাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল, আর এই সাইডে রয়েছে হায়াত হোটেল। এই জায়গাটি ছোট জায়গার মধ্যে অনেকগুলো হোটেল পাবেন আপনি। ভাই এখান থেকে বিল্ডিংগুলো শুধু নকশাটা দেখেন, কত সুন্দর জায়গা দেখেন, দেখলে মন জুড়িয়ে আসবে। আর এই বিল্ডিংটা দেখেন, কত এর জানলাগুলো দেখেন, ব্যালকনির যে ব্যালকনির নকশাটা কেমন করে দিয়েছে, আর বিভিন্ন রকমের কালার। এটা হচ্ছে বেস্ট স্ট্রিট মল। তো আমি এখন মলের ভিতরে যাচ্ছি, মলটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিৎজা হাট, বেস্ট স্ট্রিটের পিৎজা হাট, আর এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। তারপরে কেএফসি রয়েছে, পিৎজা হাট, কেএফসি, ভাই অনেক কটা শপ রয়েছে, আর সব থেকে বড় ম্যাকডোনাল্ডস এখানে। এই মলটির মধ্যে রয়েছে অনেক ব্র্যান্ডের জামা কাপড়, মাঝে সাঝে সেল দেয়, সেল দিলেও কিন্তু এখানকার জিনিসপত্রগুলো অনেকটা এক্সপেন্সিভ। এছাড়াও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের শুজ, তারপরে রয়েছে বিভিন্ন ধরনের ফাস্টফুড, ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিৎজা হাট, অনেক কিছু রয়েছে এই মলটির মধ্যে। এছাড়াও যদি আপনারা গেম পছন্দ করেন, এই মলটির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের মেকআপের সমস্ত রকমের জিনিস, বিভিন্ন ধরনের লিপস্টিক, তারপরে মেয়েরা যা কিছু ইউজ করে সেগুলো কিন্তু এখানে সব কিছু রয়েছে বিভিন্ন ভ্যারাইটির। আমি এখন ঢুকছি কেএফসিতে। আজকে প্রথমবার এই কেএফসিতে আমি ঢুকলাম শীতের সময়, তারপর সপ্তাহের প্রথম দিন সোমবার, তাই বাইরে কোনো ভিড় নেই, তাই দেখতে পাচ্ছেন কেএফসিটা পুরো খালি। তারপরও ম্যাকডোনাল্ডসে দেখলাম বেশ কিছু লোকজন রয়েছে। আর এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিওস থেকে কিভাবে অর্ডার নেওয়া হয়। এখানে 4 রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি টেকাও নেবেন না এখানে খাবেন সেটাও দেওয়া আছে। তারপরেও দেখলাম যে একটু এক্সপেন্সিভ আছে এখানে। আমি এখন কেএফসির ভিতরে বসে আছি, তা কেএফসির খাবার কোয়ালিটি কেমন আমি জানি না, ভালোই হবে। আর ম্যাকডোনাল্ডসের থেকে কেএফসির খাবার কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ। আপনি যদি ম্যাকডোনাল্ডসে যান দেখবেন যে খাবারগুলো অনেকটা চিপ আছে, আর ওখানে সব সময় ভিড় থাকে। এটার মধ্যে সব থেকে যে বড় বিল্ডিং, সে বিল্ডিংয়ের একেবারে নিচে, যেটির নাম হচ্ছে মার্কিউরি বিল্ডিং। আর নিচে আছি সেই কারণে পুরো বিল্ডিংটা ক্যামেরার মধ্যে আসছে না। আর আমি এখন এই যে আমার সামনের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলো কিন্তু একই সাথে তৈরি হয়েছে, এই বিল্ডিংয়ের সাথে তৈরি হয়েছে আর নতুন তৈরি হয়েছে। আমি যখন মালটাতে প্রথম এন্ট্রি করি এখানে 2022 সালে, তখন কিন্তু এই বিল্ডিংগুলো বানানো শুরু হয়, তখন কাজ চলছিল, তাই এই বিল্ডিংগুলো তৈরি হতে বেশ সময় লেগেছে। এখানে যে শার্টটি দেখছেন, শার্টটির গায়ে লেখা আছে, নিচে লেখা আছে টোরোটোরা। তো এটি হচ্ছে সেন্ট জুলিয়ানের ব্যস্ততম কেন্দ্রস্থলে প্রশংসিত শেফ রিচার্ড স্যান্ডোভালের একটি ল্যাটিন আমেরিকান ফিউশন রেস্তোরাঁ। এখানে রয়েছে সেই শেফ রিচার্ড স্যান্ডোভালের রেস্টুরেন্ট। এখানে চারিদিকে শপিং মল তৈরি হয়েছে, তারপরে খাবারের রেস্টুরেন্ট তৈরি হয়েছে। আর এগুলো উপরে দেখতে পাচ্ছেন, মাল্টার আগের সবচেয়ে লম্বা টাওয়ার ছিল বা লম্বা বিল্ডিং ছিল পোর্টো মাসো, আর এখন হয়েছে মার্কারি টাওয়ার। তাই মার্কারি টাওয়ার হলো মাল্টার সেন্ট জুলিয়ানের অবস্থিত একটি উঁচু মিশ্র ব্যবহারের ভবন। 121 মিটার 397 ফুট উঁচু। এটি 2020 সাল থেকে মাল্টার সবচেয়ে উঁচু ভবন, যখন এটি পোর্টো মাসো টাওয়ারকে টপকে যায়। ভবনটিতে 32 তলা মিশ্র আবাসিক এবং হোটেল স্থান রয়েছে। এই উন্নয়নটি 2016 সালে তার মৃত্যুর আগে ইরাকে ব্রিটিশ স্থপতি জাহা হাদিদ কর্তৃক ব্যক্তিগতভাবে স্বাক্ষরিত সর্বশেষ ধারণা নকশাগুলির মধ্যে একটি। তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে মাল্টার
শীতের সময় নাইট লাইফ এখন যেটা আমি দেখাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক চুপচাপ রয়েছে, কারণ আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তারপরে মেঘলা মেঘলা আবহাওয়া, অনেক জোরে জোরে ঠান্ডা বাতাস ভেসে আসছে। কারণ এখানকার ফরেনাররা তারা ঠান্ডা পছন্দ করে না, তারা গরমের সময় ঘুরতে পছন্দ করে। তাই এরা গরমের সময় দেশ বিদেশ থেকে এখানে এসে পার্টি করে। দেখতে পাচ্ছেন যে জায়গায় এইখানে প্রচুর পরিমাণে লোক থাকার কথা, সেই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কোনো লোকজন সেরকম কিচ্ছু নেই, পুরো দোকান বাজার শুনশান হয়ে পড়ে আছে। তা আমি এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাব যে এখানে গরমের সময় কি হয়। গরমের সময় এই জায়গাটিতে মানুষ থাকার অবস্থায় থাকে না, কি অবস্থা সেটা দেখেন। তো এখন আমি যে রাস্তাটা দিয়ে যেতে যাচ্ছি, ওখানে আমি যদি কোনো কথা বলি আপনারা শুনতে পাবেন না, কারণ ওখানে এত জোর জোরে মিউজিক আর এত লোকের ভিড়। তা এই যে এরিয়াটা এটা হচ্ছে মাল্টা বে স্ট্রিট, তা এটা সবসময় বিজি থাকে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস, আর এই এরিয়াটা সবসময় বিজি। তো আমার পিছনে যে গলিটা দেখতে পাচ্ছেন, একবার তাকিয়ে দেখেন যে কী পরিমাণে ভিড়। তো আমি এই রাস্তাটায় কোনো কথা বলতে পারবো না, তো আমি আপনাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি, চলে দেখেন যে মাল্টার রাতের দৃশ্যটা কী হয়। এই জায়গাটি পার্টির জন্য অনেক সুন্দর একটি জায়গা, কিন্তু এখানে বসবাস করার জন্য খুব একটা সুন্দর জায়গা না, কারণ দেশ বিদেশ থেকে বিভিন্ন রকমের লোকজন ছুটে আসে এখানে। সবাই এখানে ড্রিঙ্কস করে, তারপরে বিভিন্ন রকমের নেশা পান করে। তা বুঝতে পারছেন তাদের মধ্যে বাস করাটা কিন্তু অনেক অসম্ভব হয়ে ওঠে। গরমের সময় প্রচুর পরিমাণে লোকজন থাকে, গান বাজনা সারা রাত পার্টি চলে। ভোর 4টা থেকে 5টা পর্যন্ত এখানে পার্টি সার্টি চলে। তাই এই জায়গাটি বাস করার জন্য এখানকার মাল্টিজরাও কিন্তু পছন্দ করে না। তারপরেও বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো বাস করার জন্য অনেক সুন্দর জায়গা, কিন্তু এটা শুধু পার্টির জন্য ফেমাস এই জায়গাটি। তা বন্ধুরা, এটা হচ্ছে মাল্টার নাইট লাইফ, দেখতে পাচ্ছেন। আমি এই জায়গাটিকে প্রমোট করতে চাই না, তারপরেও একটু দেখিয়ে দিলাম যে মাল্টার নাইট লাইফটা কেমন হয়। বিভিন্ন রকমের লোকজন এখানে আসে তাদের সময় কাটাতে, তাদের ছুটি কাটাতে, তাদের লাইফটাকে এনজয় করতে। তা হয়তো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আপনি কোন কালচারটিকে পছন্দ করেন, এখানকার যে কালচার এইটি পছন্দ করেন, না আপনি যে কালচারের মধ্যে ফ্যামিলির সাথে মা বাপের সাথে বসবাস করছেন সেই কালচারটি পছন্দ করেন। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার আমাদের দেখাবে নতুন একটি ভিডিওতে।